সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কেক। এই কেক বানাতে আমার কি কি উপকরণ লেগেছে কেকটা বানাতে আমি বলে দিচ্ছি। কেক তৈরির জন্য যে ব্যাটারটা আমি তৈরি করব সেটা আমি ব্লেন্ডারেই তৈরি করব। তার জন্যে একটা ব্লেন্ডারে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আমার কেকটা ছোট হবে তাই আমি দুটো ডিম দিচ্ছি। ডিম দেওয়ার পর দিয়ে দেব এক বাটি চিনি। যে যেমন মিষ্টি খায় সেই রকম মিষ্টি দিতে পারেন। এবার আমি ব্লেন্ডারটা আটকে খুব ভালো করে চিনি আর ডিম ব্লেন্ড করে নেব যতক্ষণ না চিনিগুলো মিশে যায়। এবার দিয়ে দেব 1 কাপ সাদা তেল। আর 1 চামচ বাটার। সব কিছু দিয়ে আবার একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ব্যাটারটা ঢেলে নেব। বাটিতে ব্যাটারটা ঢালার পর এবার আমি দিয়ে দেব ময়দা। এই কেকটার জন্য আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দার অর্ধেক আমি এখন দেব আর অর্ধেক আমি পরে দেব। এবার দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম বেকিং সোডা। আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। সব কিছু এবার খুব ভালো করে চেলে নেব। সব শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে দেব। খুব হালকা হাতে মিশিয়ে দেব। এবার ব্যাটারের ভেতর দিয়ে দেব হাফ কাপ দুধ। দুধ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ দেওয়ার পর ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাই আমি বাকি ময়দাটাও এবার দিয়ে দেব। সব উপকরণ দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি 3টে বাটিতে সমান পরিমাণে ব্যাটার ভাগ করে নেব। আমি কেকটাকে কালারফুল করছি তাই 3টে বাটিতে আমি ব্যাটারটা ভাগ করে নিচ্ছি। এবার একটা ব্যাটারের ভেতর আমি দিয়ে দেব কোকো পাউডার। আর একটা বাটিতে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। আর 3 নম্বর বাটিটায় দিয়ে দেব পিঙ্ক ফুড কালার। মোট 4টে কালার হবে, অরেঞ্জ, পিঙ্ক
কোকো আর সাদা, এই দিয়েই আমি তৈরি করে ফেলবো কালারফুল কেক। আমি সব ব্যাটারগুলো কালার মিশিয়ে তৈরি করে নেব। এবার ব্যাটারগুলোকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নেব। এবার এরকম একটা কেক মোল্ডের ভেতরে আমি বাটার পেপার দিয়ে তার ভেতরে অল্প সাদা তেল দিয়ে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব। তার উপরে আমি এইভাবে আরও একটা বাটার পেপার দিয়ে দেব। যেহেতু আমি একটু ডিজাইন করব তাই আমি দুটো বাটার পেপার দিয়েছি। এবার পাইপিং ব্যাগের মাথাটা একটু কাঁচি দিয়ে কেটে নিলাম। এবার আমি ডিজাইন তৈরি করব। আমি ডিজাইন এঁকে রেখেছিলাম, কিন্তু আমার কেক মোল্ডটা ছোট, তাই ডিজাইনটা তৈরি করতে পারিনি। তাই এইভাবে আমি মন থেকে একটা ডিজাইন তৈরি করছি। এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে কেকটা রেডি করে নেব। কেকের ডিজাইনটা অতটাও সুন্দর হয়নি, আপনারা কিন্তু এঁকে নিয়ে তারপরে এইভাবে কেক তৈরি করবেন। আর কেক বানানোর জন্য আমার ওভেন নেই, তাই আমি এইভাবে কেক বানাই। এবার আমি কেকটাকে 5 মিনিটের জন্যে এর ভেতরে দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ড্রাই হলে বাদবাকি ব্যাটারটাও আমি এর ওপরে ঢেলে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে আর ডিজাইনটাও অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন ওপর থেকে ব্যাটারটা দিলে কোনো অসুবিধা হবে না। তাই বাদবাকি যে কালার ব্যাটারগুলো ছিল সব আমি এখন দিয়ে দেবো। এবার যে সাদা ব্যাটারটাও ছিল সেটাও আমি পুরোটাই দিয়ে দেব। কেকটা তৈরি হতে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। 40 থেকে 45 মিনিট হয়ে যাওয়ার পরেও আমি 1 ঘন্টা পরে কেকটা খুলে দেখব কেকটা পুরোপুরি হয়েছে কিনা।
এবার একটা চাকু দিয়ে আমি দেখব কেকটা ভিতরে কাঁচা আছে কিনা। না, ভেতরটা পুরো হয়ে গেছে, চাকুটা ক্লিন, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটা বের করব। তার জন্য একটা চাকু দিয়ে চারিপাশটা একটু ছাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল হোলি স্পেশাল রঙ্গোলি কেক। আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে নিন রঙ্গোলি কেক। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।